অনলাইন বইঘর, ইসলামিক বই, খাঁটি মধু, কালোজিরা ও জাইতুন তেল, আতর, কলম, টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী সারা দেশে হোম ডেলিভারি করা হয়। নাম্বার 2, তাওহীদের জ্ঞান অর্জন ও বাস্তবায়ন না করা। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাওহীদ বিষয়ে কথা বলতে গিয়ে গায়ের লোম ফাঁপিয়ে যায়। তাওহীদ কি শব্দটার সঙ্গেই পরিচিত নয় আজকের নামধারী মুসলমানদের 1995 জন মুসলমান। আলেমদের মধ্যে তাওহীদের বিষয়ে জ্ঞান নেই, আলোচনা তেমন নেই, খুতবাতে আলোচনা হয় না, জুমার খুতবায় আলোচনা হয় না, বক্তব্যে আলোচনা হয় না, জালসায় আলোচনা হয় না, ইজতেমাগুলোতে সামথিং আলোচনা হয় তাওহীদ নিয়ে। অথচ যে তাওহীদ ছাড়া একজন ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারে না, আর এর বাস্তবায়ন ছাড়া সে ব্যক্তি মুসলমান হতে পারে না। এই তাওহীদের জ্ঞান হয়তো আমার মতো ব্যক্তিরা যারা খুতবা দেয় তাদেরও খুব কম আছে। তাওহীদের জ্ঞান অর্জন এবং এর বাস্তবায়ন না করা হচ্ছে সব থেকে বড় পাপগুলোর একটি পাপ, এবং এটা জাহান্নামে যাওয়ার কারণও বটে। নাম্বার 3, শিরকের জ্ঞান অর্জন এবং তার বিরুদ্ধাচরণ না করা। শিরক কি? শুধু আমরা আয়াত পড়ে দিয়েছি যে লোকমান তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয় শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। বাস শেষ। কিন্তু শিরক আমাদের কথায়, আমাদের বার্তায়, আমাদের উঠাই, আমাদের বসাই, আমাদের আকীদায় পর্যন্ত শিরক রয়েছে। কিভাবে জানেন? যদি আমি এই গাড়িটাতে না আসতাম, ওই গাড়িটাতে যেতাম, আমার জানটা চলে যেত, গাড়িটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ। এটা যে শিরক। ডাক্তার ভালো তাই আমি সুস্থ হয়ে গেলাম, ওষুধ ভালো তাই আমি তাড়াতাড়ি সুস্থতা পেলাম, এইগুলো যে শিরক। এই বিভিন্নভাবে আমরা দিবারাত্রি শিরকের সঙ্গে ডুবে থাকি, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আর শিরককারী হচ্ছে কাফের, মুশরিক। আর মুশরিক ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তাহলে শিরকের জ্ঞান অর্জন, কোন কোন কথাটা, কোন কোন কাজটা শিরক। শুধু মাজারে যাওয়া, কবরে যাওয়া, কবরে সাজদা করা, মূর্তি পূজা করাই শিরক নয়, আরো কথাবার্তা লেনদেনের মধ্যেও শিরক রয়েছে। এই শিরক, সকাল সকাল দোকান খুলেছেন, আর দোকান খুলে একটা কাস্টমার ধার চাইতে এলো, আপনি বললেন আছে কার মুখ দেখেছে, ঘুম থেকে উঠেছিলাম, এটা যে শিরক। চারিদিক মিলিয়ে শিরকের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, কবে কবে ভিতর ভিতর মুশরিক হয়ে আছি। শিরকের ভয়াবহতা থেকে বাঁচতে হবে, এর বিরুদ্ধাচরণ করতে হবে। এগুলো না করতে পারলে আমি এবং আপনি সব থেকে বড় পাপীদের মধ্যে পড়ে যাব, এবং আমার এবং আপনার স্থান হবে জাহান্নাম। শিরক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 22টি জায়গায় আয়াত নাজিল করেছেন। তার সংক্ষিপ্ত শুধু জাস্ট রেফারেন্সটা আপনাদেরকে দিয়ে আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হচ্ছে সূরা আল-লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত, সূরা আল-মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, সূরা আল-আনাম 6 নম্বর সূরা 88 নম্বর আয়াত, সূরা আজ-জুমার 65, সূরা আন-নিসা 48, এছাড়াও সূরা আল-আরাফ 138, সূরা আল-বাকারা 102 এবং 270, সূরা আন-নিসা 51, আরাফ 107 এবং ইয়াসিন 18 এবং 19, সূরা হুদ আয়াত নম্বর 16 এবং 17, সূরা আনামের 165, সূরা আল-কাউসার 2, সূরা জিন 6, সূরা ইউসুফ আয়াত নম্বর 106 107, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 17 এবং সূরা আল-আহকাব 5 নম্বর আয়াত, সূরা নামাল 65 নম্বর আয়াত। এছাড়াও বিভিন্ন আয়াতে কারিমে রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে সতর্ক করেছেন। আপনারা এই রেফারেন্সগুলো থেকে বাংলা অনুবাদ কোরআন পড়ে এ থেকে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং শিরকের লিস্ট সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস বর্ণিত হয়েছে যেখানে ছবি ও মূর্তি অঙ্কন করা হচ্ছে শিরক। আজকে আমার এবং আপনার ছেলে মেয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, যেখানে ছবি অঙ্কন না হলে চলেই না নাকি। আমি তো আমার ছেলে মেয়েকে বলেছি, বেটা বেটি পরীক্ষাতে নাম্বার কম ফেল করে দাও, কিন্তু ছবি আঁকবা না। বলে দিবা যে আব্বু বলেছে যে যেই যার প্রাণ রয়েছে তার ছবি অঙ্কন করা হারাম, অতএব আমি মুসলিম, আর আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়। আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু, আমার মরে যাওয়া ততটুকু। কে কি করলো আর কে কি বললো কোনো পরোয়া না করে, বেটা এই ছবি অঙ্কন করবা না, আম্মু ছবি অঙ্কন করবা না বলাই আছে। এবং আমাকে বলছে যে আব্বু অমুক স্যার আমাকে বলছে ছবি অঙ্কন না করলে স্কুলে আসতে দেবো না। ওকে বলে দিবা তোমার স্কুলেই পড়াবে না আব্বু। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কারণ এখানে পাপ করে জান্নাত হারানোর কোনো সুযোগ নেই। আমি যদি প্রকৃত অর্থে জান্নাত পেতে চাই,
সহিহ আল বুখারী হাদিস নাম্বার 880 এতে বর্ণিত হয়েছে, এবং মিশকাত হাদিস নাম্বার 4497, 4489 এবং 4499 এবং 1696 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, ভাই এবং বন্ধুগণ, এবং রোগ মুক্তির আশায় আমরা যে হাতে বিভিন্ন কালো বালা, অনেকে ধাগা, অনেকে কিছু বাঁধি, মাঝে মাঝে মানুষকে বলি যে এটা কেন, তো বলছে কবজিতে ব্যথা হচ্ছে। আরে কবজি জিকির আজগার করতে পারে, রগ শিরা উপশিরা আল্লাহ, ব্যথা হতে পারে। আপনি এইভাবে রানিং করেন, হাত পাখা ঘুরান, হ্যাঁ, তারপর সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এই নিজে নিজে দিয়ে ফুঁক মারেন, এগুলো পড়ার পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হাতে কোথায় কালো ধাগা, আর কোথায় বালা, আর কোথায় আংটি, আর কোথায় তাবিজ, কত কি আমরা ব্যবহার করি, এইগুলো সবই হচ্ছে শিরক। এইসব ব্যাপারগুলো থেকে বিরত থাকতে হবে। আরও অনেকগুলো বিষয় রয়েছে, এবং 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে সুন্নাতের বাস্তবায়ন না করা আর সুন্নাতের বিরুদ্ধাচরণ করা। আমাদেরকে যদি বলা হয় যে শুনুন, নামাজের কাতারের ব্যবধান হচ্ছে 3 হাত, 3.5 হাত, এটা হচ্ছে সুন্নাত, কেউ কেউ ওয়াজিবও বলেছেন, যেহেতু এটা সলাতের ব্যাপার, কিন্তু এটাতে আমরা বিরুদ্ধাচরণ করি এবং এটা বাস্তবায়ন করি না, তাহলে এইগুলো বড় পাপের আওতাভুক্ত। তারপর বিদআত বর্জন এবং বিদআতের বিরুদ্ধাচরণ না করা। আপনি জানেন সম্মিলিত মোনাজাত করা বিদআত, আপনি আপনার পক্ষে, কবরস্থানে জানাজা দাফনের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, আপনি বলছেন অমুক মৌলবি অমুক হুজুর বলেছে। এই বিভিন্নভাবে, এমনকি জানাজার নামাজে জুতা স্যান্ডেল খুলে দেওয়া বিদআত। বলবেন নতুন ফতোয়া জানলাম, বিগত 17 বছর যাবত বলে আসছি, আপনাদের এখানে হয়তো বলিনি। তাহলে এইগুলো আমরা না জেনে বলছি, এতদিন ধরে ভুল করে এলাম। আপনার জুতাতে গু, ময়লা, মাটি, কাদা, গোবর লেগে আছে, কোনো একটা পরিষ্কার জায়গায় 3 বার ঘষা দেন, ওটা পবিত্র হয়ে গেল। এখন জানাজা পড়বেন, জুতা পরে পড়বেন। যদি জুতা খুলতে হয় জানাজার পায়ের তলে নয়, অনেক দূরে, কবরস্থানের বাইরে দূরে, জানাজার জায়গা দূরে থেকে রেখে আসবেন, দিয়ে যে খালি পায়ে গিয়ে পড়বেন। কিন্তু এই 2 পায়ের মাঝে রাখছেন আর জুতা পরে পড়ছেন না, এটাকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বিদআত বলেছেন। এবং মদ, জুয়া, লটারি, বিভিন্ন নেশাজাত দ্রব্যে ডুবে থাকা ব্যক্তি, মদ, জুয়া, লটারি সহ বিভিন্ন কিছুতে, এবং 7 নম্বর, এবং মদ পান করা, উৎপাদন করা, বিক্রি করা, গান বাজনা, বাদ্যযন্ত্র ব্যবহার করা, আর জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এবং আল্লাহর দেওয়া নিয়ামত এইগুলোর অপব্যবহার করা, এবং 10 হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আধুনিক প্রযুক্তি পেয়ে যা ইচ্ছা তাই করা। এই 10টি পয়েন্ট, যেটা প্রায় 2.5-3 ঘন্টা আলোচনার প্রয়োজন। তো আমি যেহেতু ছোট্ট মানুষ, তেমন জ্ঞানও রাখি না, জাস্ট এইটুকু আপনাদের বলতে চাই যে এই 10টি পয়েন্ট হলো যে মুসলমান হিসাবে এত বড় বড় পাপ করেও আমরা যেগুলোকে পাপ মনে করি না, অথচ এই 10টি পয়েন্টের মধ্যে আমরা যদি একটিতে ডুবে থাকি, হয়তো বা আমাদের জাহান্নাম হয়ে যেতে পারে। অতএব আমাকে এবং আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে। বিসমিল্লাহির রহমানির রহিম।